দর্শক, ভোরবেলায় লেগে গেছে আগুন রাজধানীর রামপুরা পলাশবাগের দিকে। টিন শেড, হুন্ডার গ্যারেজ, ঘরবাড়ি সবসহ আগুন লেগে সব পুরি ছাই হয়ে গেছে। সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি দর্শক। এখানে হাজার হাজার জনতা ভিড় হয়েছে। দর্শক, এই ভিডিও চিত্রদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন দর্শক, কয়লা থেকেও এখনও ধোঁয়া বের হচ্ছে। আগুন এখন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, ধোঁয়া বের হচ্ছে। দর্শক, এখনো ধোঁয়া বের হচ্ছে। যখন ভোর 5টা 4টা দেখুন দর্শক, কীভাবে ধোঁয়া এখনো বের হচ্ছে। এখানে আগুন সব ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস খবর পেয়ে হচ্ছে এখানে রেখে গেছে কাজ করার পর এই ভিডিও চিত্র দেখানোর চেষ্টা করছি দর্শক। সব ছাই হয়ে গেছে, ভোরবেলায় লেগেছিল আগুন, এখন ধোঁয়া বের হচ্ছে দর্শক। আগুন নির্মাণের কাজ চলতেছে এখনো, কয়েকটা ইউনিট এসেছে। ফজর নামাজের পর এখানে আগুন লাগছে। জানতে পারলাম এক ভাইয়ের মুখে যে কটার দিকে ঠিক আগুনটা লেগেছিল। ঠিক কটার দিকে আগুনটা লেগেছিল? যখন আর কি ফজর নামাজ হয়, নামাজের পরপরই মানে 5-6 মিনিট পরেই আগুনের সংবাদ পাওয়া যায় বা ভয়াবহ আগুন লাগে। আগুনের সূত্রপাত শুরু হয় মানে সম্ভবত মনে হয় এখানে একটা ভাঙারির দোকান ছিল, এখান থেকে হয়তো হইতে পারে। তো আপনি কি এখানে আশেপাশেই ছিলেন যখন আগুন লাগে? পাশে আমি নামাজ শেষ করে দেখি যে আগুন দাউ দাউ করে জ্বলছে। তখন এখানে কোনো মানুষজন ছিল না, যে একটা রিক্সা চলছিল, এর মধ্যে দেখাচ্ছিল তখন খবর দিয়ে তখন আসছে। আগুন সূত্রপাত মেনলি 5টার আগে ঘটনা, এখানে মানে 5:45টার দিকে আগুনটা সূত্রপাত হয়, কিন্তু দাউ দাউ জ্বলা শুরু করছে 5টার পর থেকে। তো দর্শক, যেমনটা আপনারা শুনতে পারলেন যে ঠিক আগুনটা 5টার আগেই লেগেছিল। তো এরপরে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু করেছে। আশেপাশে যখন জানতে পারলো তখন ফায়ার সার্ভিসের কয়েকটা ইউনিট দর্শক এসেছে এবং আইন শৃঙ্খলার বেশ কয়েকজন আছে। তো এখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করতেছে এখনও। মোটামুটি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে, কিন্তু পুরে সব ছাই হয়ে গেছে দর্শক। অনেক লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। এখানে একটা ছিল, এই ফার্নিচারের দোকান ছিল, ওনার হয়তো বা কমসে কম 50 লাখ টাকার মাল ছিল। গতকালকে উনি মাল স্টক করছে, আমরা শুনতে পারছি। উনি এখানে অনেকদিন যাবতীয় ব্যবসা করে, লং টাইম ধরে ব্যবসা করতেছে। পাশে হেলমেটের দোকান ছিল, ওনাদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মোটরসাইকেলের শোরুম ছিল। তো যার হয়তো বা এখানে এত বড় একটা ফার্নিচারের দোকান, এখানে একটা ফায়ার ব্রিগেডের কোনো সিস্টেম ছিল না। এটাই সবচেয়ে বড় মানে আগুন লাগার কারণ। এত বড় একটা ফার্নিচারের দোকানতে কোনো একটা ফায়ার ব্রিগেডের সিস্টেম ছিল না।
দর্শক শুনতে পারলেন যে এত বড় একটি ফার্নিচারের দোকান ছিল, তারপরেও ফায়ার ব্রিগেডের কোনো সিস্টেম ছিল না, এই কারণেই আগুনটা একটু ভয়াবহ হয়ে গেছে। তো দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে এখনও ধোঁয়া বের হচ্ছে, টিনের ভিতর দিয়ে, কয়লার ভিতর দিয়ে ধোঁয়া এখনও বের হচ্ছে দর্শক।